শেখ হাসিনা সরকারের পতনে বাংলাদেশের ওপর দীর্ঘদিনের একক নিয়ন্ত্রণ হারিয়েছে ভারত। বর্তমানে ঢাকার রাজনীতিতে নিরঙ্কুশ নিয়ন্ত্রণ নেই কোনো দেশেরই। কখনো যুক্তরাষ্ট্র, কখনো চীন, আবার কখনো পাকিস্তানের নিয়ন্ত্রণের প্রসঙ্গ সামনে আসছে। মূলত দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ক্ষমতা দখলের দৌড়ঝাঁপ বর্তমানে নানামুখী। সেই সুযোগে নিজেদের স্বার্থ হাসিলে বাংলাদেশের ওপর ভর করার চেষ্টায় কমতি রাখছে না পাকিস্তান, চীন কিংবা যুক্তরাষ্ট্র। আর নিজেদের নিয়ন্ত্রণ আবারও ফিরে পেতে সক্রিয় ভারতও। ভারতের চিরশত্রু পাকিস্তান বেশ তৎপর। বাংলাদেশের বর্তমান প্রশাসনও দেশটির দিকে বাড়িয়েছে বন্ধুত্বের হাত। সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল পাকিস্তান সফর করেছে, যেখানে বৈঠক হয়েছে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে। ভারতের গণমাধ্যমগুলোতে এই সফর নিয়ে নানা তথ্য সামনে আনা হচ্ছে। তাদের দাবি, বাংলাদেশ পাকিস্তান সেনাবাহিনী নিজেদের মধ্যে গোয়েন্দা তথ্য লেনদেন করবে, দুই দেশের নৌবাহিনী সামরিক মহড়ায় অংশ নেবে। ভারতীয় সীমান্তে তৎপরতা চালানোই তাদের মূল লক্ষ্য। এমনকি দুই দেশের মধ্যে অস্ত্র ক্রয় সহ নানা চুক্তি হওয়ারও দাবি করছে ভারত। যদিও এ নিয়ে চুপ বাংলাদেশ সরকার। আগেই সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, ন্যায্যতার সম্পর্কের ভিত্তিতেই যে কোনো দেশের সঙ্গে সম্পর্ক তৈরি এবং বন্ধুত্বের মাপকাঠি নির্ধারণ করবে ঢাকা। এদিকে চীনের সঙ্গেও সম্পর্ক গাঢ় করার চেষ্টায় ঢাকা। চিকিৎসা সহ নানা অর্থনৈতিক বিষয়ে সহযোগিতা বাড়াচ্ছে দুই দেশ। এক্ষেত্রে ভারতের সঙ্গে সীমান্ত নিয়ে চীনের স্বার্থ এবং সেভেন সিস্টার প্রসঙ্গে বেইজিং এর আগ্রহ প্রবল। তাই বাংলাদেশকে নিজেদের হাতে রাখতে চায় চীন। ভারতীয় গোয়েন্দারা এখানেও আনছেন ষড়যন্ত্র তত্ত্ব। তাদের দাবি, বাংলাদেশকে ব্যবহার করে সেভেন সিস্টারে আরও তৎপরতা চালাতে চায় চীন। মূলত বাংলাদেশ থেকে কূটনৈতিক ও রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে চরম সংকটে পড়েছে ভারত, যা এই অঞ্চলের আঞ্চলিক রাজনীতিতেও এনেছে নাটকীয় মোড়। পাকিস্তানের আইএসআই প্রধানের বাংলাদেশ সফরের বিষয়টিও সামনে আনছে ভারত, যেখানে ভারতকে অস্থিতিশীল করতে বাংলাদেশের মাটি আবারও ব্যবহার হতে পারে বলে দাবি নয়াদিল্লির। যদিও তাদের এসব দাবি কতটা বাস্তব সেটি প্রমাণ সাপেক্ষ। ভূরাজনীতির এই জটিল খেলায় সতর্ক থাকা দরকার বাংলাদেশকে। শেখ হাসিনার পতনের পর থেকেই চরম ভারত বিরোধিতা মাথাচাড়া দিয়েছে বাংলাদেশে। আওয়ামী লীগ সরকারের আমলে নয়াদিল্লির সাথে ঢাকার নতজানু নীতির কারণে যা ছিল অবশ্যম্ভাবী। কিন্তু সেই সুযোগে পুরনো শত্রু পাকিস্তানের অবস্থান বাংলাদেশে শক্তিশালী হওয়া কতটা যৌক্তিক? আবার ভারতকে কোণঠাসা করতে বাংলাদেশকে ব্যবহার করার চেষ্টা পাকিস্তান কিংবা চীনের মধ্যে যে নেই, সেটিও বলা কঠিন। তাই বাংলাদেশ আবারও যেন অন্যের স্বার্থ হাসিলের হাতিয়ার না হয়, সেদিকে লক্ষ্য রাখাটা অতি জরুরি বলেই মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।